পাক তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবীর নূর নবী, কুল কায়নাতের সরদার, কাল কিয়ামতের ময়দানে যার একক আধিপত্য বিস্তার লাভ করবে আল্লাহর হুকুমে, ওই নবীর সম্মানে তাজিমে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আমার বন্ধুগণ, জুমার নামাজে বলেছিলাম আওলাদের রাসূল আহলে বাইতের পরিচয় আপনাদের সামনে আমি যতটুকু পেরেছি তুলে ধরেছি। তাহলে এখন মনে আছে কিনা বলুন, আহলে বাইতের নবী ছাড়া আহলে বাইতের সংখ্যা কয়জন? কয়জন? এক নম্বরে হজরতে আলী, এক নম্বরে হজরত, দুই নম্বরে ফাতেমা, তিন নম্বরে হজরতে হাসান, চার নম্বরে হজরতে। আমরা এই চারজন হচ্ছে নবীজির আহলে বাইত। নবীজি তাদের নাম নিয়েছেন এবং তাদেরকে নিজের চাদরের মধ্যে ঢেকে বলেছেন, আমার এই চাদরের মধ্যে যারা প্রবেশ করেছে তারা আমার আহলে বাইত। এখন আমি আলোচনা করেছিলাম, বলছিলাম আহলে বাইতকে ভালোবাসা আপনার উপরে, আমাদের উপরে ওয়াজিব। কি বলছিলাম? ওয়াজিব। আর না বাসলে কি হবে? অবশ্যই আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, পৃথিবীতে আমরা ভালোবাসি আমাদের বাবা মাকে, বাসি না? বাসি তো নাকি? যখন বিয়ে শাদী করি মোটামুটি তারপর আপন হয় স্ত্রী, হয় না? যখন ছেলে সন্তান আসে আমাদের আপন হয় আমাদের ছেলে সন্তান, হয় না? এইখানে যত ছোট বাচ্চারা আছে, তোমরা পৃথিবীতে তোমাদের বাবাদের সবচেয়ে বড় সম্পদ। তোমাদের কাছে, বাবাদের কাছে তোমাদের চাইতে সম্পদ কোনোদিন বড় নয়। এভাবে আমরাও একসময় বাবার ছেলে ছিলাম। তো এখানে বলছে এই আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, এক সময় বাবা মা প্রিয় থাকে, আরেক সময় স্ত্রী প্রিয় থাকে, আরেক সময় ছেলে সন্তান প্রিয় থাকে। এগুলো যখন প্রিয় হয়, এরপরে সর্বশেষ ছেলে মেয়েকে চালানোর জন্য আমাদের ব্যবসা কিংবা চাকরি আমাদের প্রিয় হয় না? এখানে যারা ছেলে সন্তানের বাবা আছেন, এখন আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, করেন না? আল্লাহ পাক কোরআনে বলতেছেন, তিজারাতুন, ও দুনিয়ার মানুষ, তোমরা এক সময় বাবা মাকে ভালোবাসো, একটা সময় স্ত্রীকে ভালোবাসো, একটা সময় ছেলে সন্তানকে ভালোবাসো, একটা সময় তোমরা টাকা পয়সাকেও ধন সম্পদকেও ভালো, ধন সম্পদের মায়া আমাদের আছে না নাই? আমরা কোটিপতি হতে চাই না, বাড়ি গাড়ির মালিক হতে চাই না। তো আল্লাহ কি মিথ্যা বলছে? এই যে আল্লাহ যেটা কোরআনে বলছে, আমরা যারা বাস্তব জীবনে এখানে বসা, তাহলে আমাদের আল্লাহর কথার সাথে আমাদের কথার, আল্লাহর কথার সাথে আমাদের বাস্তব জীবনের কথা মিল আছে না? আছে কি না? আছে। তো এই যে ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে তোমরা সব কিছুকে ভালোবাসো এবং জিহাদকেও তোমরা ভালোবাসো। জিহাদকে আমরা ভালোবাসি না? আমরা জিহাদকেও ভালোবাসি। এরপরে বলেছেন তোমরা আবার তোমাদের ব্যবসার লস হবে, তোমরা সেটাকেও তোমরা কি করো? ভয় করি না? চাকরি চলে যাবে ভয় করি, ব্যবসায় লস হবে ভয় করি, টাইম টু টাইম যদি দোকান খুলতে না পারি ব্যবসা লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? তখন আল্লাহ পাক এই সব কিছু বান্দার এগুলো তুলে ধরে বললেন, তোমরা ব্যবসা টিকানোর জন্য পরিশ্রম করো,
ছেলে সন্তানকে ভালোবাসো এবং তোমরা জিহাদে যেতেও তোমরা পছন্দ করো, তাহলে সব কথা ঠিক আছে। কিন্তু আমার নবীকে যারা ভালোবাসো না, আমার নবীর আওলাদকে যারা ভালোবাসো না, তাহলে তোমাদের অবস্থা কি হবে এখন? কথাটা ঠিক আছে না? সব কিছুকে ভালোবাসি, কিন্তু নবীজির বংশের আওলাদকে ভালোবাসলাম না। জিহাদকেও ভালোবাসি, কিন্তু নবীকে ভালোবাসলাম না। ইমাম হাসান হুসাইনকে, আলীকে, মা ফাতেমাকে ভালোবাসলাম না, মনেও রাখলাম না, তাদের ঐতিহ্য মনে রাখলাম না, তাদের নাম জানি না। নবীজির বংশের সদস্য 4 জন, আজকে আপনারা শুনেছেন, ইতিপূর্বে শোনেন নাই, ইতিপূর্বে শোনেন নাই, আজকে শুনেছেন। শোনার পরে তাদের প্রতি দয়া মায়া লাগলো না, তাহলে আমাদের জন্য খারাপ হবে না ভালো হবে? খুবই খারাপ হবে যদি আমরা তাদেরকে সম্মান করতে না। তাহলে কুফায় ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে না? কথা বলেন, চালাইছে না? তাহলে নবী বলছেন আমার বংশের লোকদেরকে ভালোবাসো, এটা নবী বলেছেন। আবার একই মানুষ নবীর আওলাদের গলার মধ্যে কি চালাইছে? যারা চালাইছে তারা কারা জানেন? ব্যবসায়ী নয়, তাদের মুখে দাড়িও ছিল, তাদের মাথায় টুপিও ছিল, তাদের মাথায় পাগড়িও ছিল। 22,000 মানুষ, মাত্র 72 জন মানুষের সাথে তারা কি করেছে? যুদ্ধ করেছে। অর্থাৎ ইমাম হুসেনের সাথে মাত্র 72 জন ছিল। কতজন? আর ওরা ছিল প্রায় 22,000। কত হাজার? এরপরে কোথায় 72 আর কোথায় 22,000 তুলনা হয়? কিন্তু ইমাম হুসাইনকে মাথা নত করেছে, নানার রেখে যাওয়া ইসলামকে নষ্ট করে দিয়ে উনি কি ফিরে এসেছেন? উনি বলেছেন আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে নানার রেখে যাওয়া ইসলাম আমি নষ্ট হতে দেব। এখন হুসাইন যদি এই নিয়ত করতে পারে, ও মুসলমান, আমরা তো নবীজির উম্মত, ওই নবীর উম্মত, তাহলে আমরাও ইসলাম ধরে রাখার দরকার আছে না নাই? ইসলাম, কোরআন, হাদিস ধরে রাখার দরকার আছে না নাই? আওলাদের রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের মোহাব্বতে বছরে একবার 10-এ মুহররম এই ঘরের বসে তাদের দিনের ব্যাপারে, তাদের হত্যার ব্যাপারে, তাদের উপর যে বর্বর হামলা চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, এই ব্যাপারে আজকে যারা এখনো বাইরে বসা, ঘরে বসা, মনে রাখবেন এই ঘর আপনার সাথে আমার সাথে কবর যাবে, আমার ওয়াইফ, আমার ছেলে সন্তান কবরে যাবে, আমার সম্পত্তি কবরে যাবে। কিন্তু আজকে আপনি যেখানে বসে আছেন, নবীজি যাদের কথা স্মরণ করতে বলেছেন, আজকে আমার সামনে যারা বসে আছেন, আমার অন্ততপক্ষে বিশ্বাস হয় কাল হাসরের মাঠে যদি বিপদে পড়ে যান, আল্লাহর হাবিব বলবেন এই মজলিসে আমার 2 নাতিনের কথা হয়েছে, 10-এ মুহররমে অমুক মসজিদে এরা ছিল, আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে আজকে জান্নাত দিয়ে দাও, সুবহানাল্লাহ। এর জন্য নবীজির আওলাদের আলোচনা আমরা করব একমাত্র জান্নাত পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন তোমরা দুনিয়ার সব কিছু আপনভাবে নিয়ে নিলে, কিন্তু আমার হাবিবকে আমি ভালোবাসার জন্য বলেছি। আবার আমার হাবিব তার আহলে বাইতকে ভালোবাসার জন্য বলেছে। দুনিয়াতে বাবা মাকে ভালোবাসবে, স্ত্রী পুত্রকে ভালোবাসবে, ব্যবসাকে ভালোবাসবে, কিন্তু আমার ইসলামকে ভালোবাসো নাই, নামাজকে ভালোবাসো নাই, আমার হাবিবকে ভালোবাসো নাই, আমার হাবিবের সদস্যকে ভালোবাসো নাই। যারা এই রূপ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াহদিল কওমিল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরে বললেন তোমরা অপেক্ষা করো, তোমাদের কাছে আযাব বেশি দূরে নয়। আযাব বেশি কি নয়? যারা নবীদেরকে ভালোবাসে না, নবীজির আহলে বায়তকে ভালোবাসে না, আল্লাহ বলছেন তোমরা আমার আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। কি করো? এরকম কথা বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহ বলেছেন না, শাস্তি দিয়েছেন না, সম্প্রদায়ের উপরে, বিভিন্ন সম্প্রদায়ের উপরে গজব দিয়েছেন, লানত করেছেন, দুলিশাত করে দিয়েছেন, একবার ভূমিকম্প দিয়ে তাদেরকে মাটির সাথে বিলীন করে দিয়েছেন।
তাহলে এরকম আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না ঠিক, আল্লাহ ছেড়ে দিছে, আল্লাহ এখন ছাড় দিয়েছেন তবে ছেড়ে দিবেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন, এরপরে মৃত্যুর পরে এই হিসাব আমাদেরকে দিতে হবে না? আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনের মধ্যে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমাদেরকে সব কিছুর হিসাব দিতে হবে, বিন্দু পরিমাণ অন্যায়ের হিসাব দিতে হবে, বিন্দু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটার হিসাবও দিতে। তাহলে আল্লাহ পাক বললেন, তোমরা যদি আমার নামাজ ছেড়ে দাও, আমার রসুলকে না ভালোবাসো, তোমরা আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? তার মানে আল্লাহ যেহেতু বলেছেন আযাব আজ না হয় কাল আসবেই, আসবে কি আসবে না বলেন? আযাব আমাদের মধ্যে আছে, প্রতিদিন মারামারি, কাটাকাটি, দর্শন, খুন, লুট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে বলেছেন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করবেন না। এই যারা ফাসিক তাদেরকে কোনোদিন হেদায়েত করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকাত শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতরা, তোমরা ভালোবাসবে, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে। আপনি নামাজ পড়লে মুমিন হবেন সেটা কিন্তু বলা নাই, রোজা রাখলেই মুমিন হবেন সেটা বলা। আল্লাহর হাবিব বলতেছেন লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের সন্তানের চাইতে এবং সকল মানুষের চাইতে আমি নবীকে যদি তুমি ভালো না বাসো, তাহলে তুমি কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার প্রথম শর্ত কি বলেন তো বাবারা? জোরে বলেন, কাকে ভালোবাসা? আমার কথা ভিতরে বোঝা যায়? তাহলে এখানে বলেছেন যে নামাজ পড়লে মুমিন হবেন, এটা নয়। আল্লাহর হাবিব বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা কত কিছুইকে না ভালোবাসি, সব কিছুর ঊর্ধ্বে যাকে ভালোবাসতে হবে তার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মিসকাত শরীফের 12 নম্বর হাদিস। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে উপস্থাপনা আপনাদেরকে বলেছি, নবীদের আওয়াজকে ভালোবাসা ওয়াজিব, মনে আছে না? এই হাদিসটি একটু শোনেন। এটা মিসকাত শরীফের 573 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজুব মুহাব্বতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আওলাদ পরিবার পরিজনকে ভালোবাসা আমার উম্মতের উপর ওয়াজিব। আমার উম্মতের উপরে একখানা বসেন, আমার উম্মতের উপর কি ওয়াজিব? আকসারা মিনাল আহলি ওয়াল ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। এই আয়াত, এই হাদিস যখন নবীজি বললেন, মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে সকল মুহাক্কিক আলেম বলেছেন, এই হাদিস যখন নবীজি বললেন যে তোমাদের স্বীয় পিতামাতা, সন্তান সন্ততি, পরিবারের সকলের চেয়ে, এমনকি সকল লোকের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা কি ওয়াজিব? ডাইরেক্ট হাদিসের অংশ। উজুবুল মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে ভালোবাসা উজুবুল ওয়াজিব। যে আকসারা মিন আহলি ওয়াল ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের বাবা মাকে ভালোবাসবে এবং সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসা হচ্ছে ওয়াজিব। নবীকে ভালোবাসা কি ওয়াজিব। এবং বলেন, ওই চাদর গায়ে দেওয়ার ভিতরে কারা কারা ছিল? যে 4 জন ছিল,
তারাও নবীজির আহাল, তাদেরকে ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন পবিত্র কোরআনের মধ্যে এলান করে দিলেন, বলে দিলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, শুধু আমাকে ভালোবাসলে হবে না, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসতে হবে। আর নবী বলেছেন, নবীকে ভালোবাসার আগে নবীজির পরিবারকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم به من النعمة وأحبني لحب الله وأحب أهل البيت لحبي। রসুল বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? রসুল বলছে, তোমরা যে আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে যে নিয়ামত প্রদান করেছেন, দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী। কারণ আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি জগৎ আছে, নবীর চাইতে দামি বড় নিয়ামত আল্লাহ আর কিছু আমাদেরকে দেন। তো নবীজি বলছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে নিয়ামত প্রদান করেছেন। আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। আল্লাহর ভালোবাসার, ওই যে নবীজি বলেছেন কি, নবীকে ভালোবাসতে হবে। আর আমার আহলে বাইতকে ভালোবাসো। কাকে? নবী বলছে কাকে? দেখছেন সম্পর্কটা কেমন? তার মানে আমরা একটা বাদ দিয়ে আরেকটা করা যাবে? একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই? আছে না নাই? এই জন্য অনেকেই খালি কোরআন নিয়ে পড়ে থাকে। কি নিয়ে পড়ে থাকে? ওরা বলছে কোরআনের বাইরে আমি যাবই না, আমি যাবই। ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব কিছুদিন আগে একটা টকশো করলো। উনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, কোরআনে আছে খালি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নিজে পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 4 রাকাত 6 রাকাত এইগুলোর কথা কোরআনে আছে নি? আছে। এখন যারা শুধু কোরআন মানে, আহলে কোরআন একটা আছে দল, আহলে কোরআন একটা আছে, আহলে হাদিস একটা আছে। আর আমরা কি মানি? কোরআন, হাদিস, ইজমা, আমরা 4টা মানি। আমরা কি মানি? তো এনায়েতুল আব্বাসী সাহেব বললো, আপনি যে কোরআন বলেন, তো কোরআনে 5 ওয়াক্ত নামাজের নাম কোথায় আছে একটু বলেন। এই কথা কোরআনে আছে নাকি? নাই। এই কথা আমার নবীজি প্র্যাকটিক্যালি নামাজ পড়েছেন, পড়াইছেন, সাহাবীদেরকে দেখাইছেন। তো আমরা এটা মানি না? নামাজের কথা তো কোরআনে নাই, 5 ওয়াক্ত নামাজের নাম কোরআনে। কিন্তু আমার নবীজি কোরআনে, হাদিসের মধ্যে 5 ওয়াক্ত নামাজে কেমনে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, তাসবিহ কি, রুকুতে কি, সেজদাতে কি, আখিরি বৈঠকে কি, আমরা যা যা করি এটা কার প্র্যাকটিক্যাল? রাসূলুল্লাহর। তার মানে খালি কোরআন হাদিস ছাড়া কোরআন কোনোদিন সম্পূর্ণ হতে পারে? কোরআনের গভীরতা নবী না আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল? এই যে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, যদি এখানে হুজুরও না থাকে, সাধারণ একজন মানুষ যদি এখানে আলোচনা করবে তো না, নামাজ পড়ালে চলে গেলেন, নামাজ পড়ালে চলে গেলেন, আপনারা কি তেমন কিছু বুঝবেন? কোরআন এসেছে, নবীজি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আর এগুলোর আমল আল্লাহর বান্দা নবীজির উম্মতরা করতে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা তোমাদেরকে যে নিয়ামত প্রদান করা হয়েছে, আর আমাকে ভালোবাসবে আল্লাহর কারণে। আর আমি বলছি, আমার এই যে ওয়া আহিব্বু আহলে বাইতিহি লিহুব্বি, যে আমাকে ভালোবাসবে সেই জন্য আগে আমার আহলে বাইতকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে হাজরিন, এই হাদিসের ব্যাখ্যা, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমাদের সৃষ্টিকর্তা। এরপরে আল্লাহ নিজে বলেছেন যে তোমরা আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা হাজরিন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য একটি আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন। দেখছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছে কত বড় মারাত্মক একটা আয়াত।
এই আয়াত আমি নিজেও এত বছর পাই নাই, কালকে পড়তে গিয়া আমি পাইছি। কেমন নবীজির বংশের আওলাদগুলো, কেমন গ্যারান্টি নবীজিকে দিয়ে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক সূরার মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে নবী বলুন, আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে কিছুই চাই না। ইসলামের দাওয়াতের বিনিময়ে কিছু নবীজি আমাদের কাছে ইসলাম দিয়েছেন না? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিদায় হাজার ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি পূর্ণ? এর পরবর্তীতে নবীজি আর হজ করতে পারেন নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। লাস্ট বিদায় হজের ভাষণে বলেছেন ইসলাম পরিপূর্ণ। তো আল্লাহর হাবিব ইসলাম প্রচার করেছেন, আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করেছেন। এখানে এমন মানুষ আছে তারা জান্নাতি। এ জান্নাতি কার কারণে? নবীজির কারণে। কথা বলেন, নবীজির কারণে। নবী যদি আজকে আমাদেরকে পথ না দেখাইতেন, ইসলামের পথে আমাদেরকে না আনতেন, তাহলে আজকে আমরা অমুসলিমও হতে পারতাম না। আমাদের বংশের কেউ না কেউ নবীজির এই কথা শুনেছেন, নবীজিকে মানছেন বিদায় আজকে আপনি আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক নবীকে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আলাইহি আজরান, আমি যে ইসলাম কায়েম করেছি, আমি ইসলাম প্রচারের কারণে টাকা চাই না, পয়সা চাই না, দ্বন্দ্বলত চাই না। আমি চাই ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমি শুধু চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবদার করেছেন, আল্লাহর হাবিব বলছেন, আমি কিচ্ছু চাই না, শুধু আমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসবে, আমি সেটাই চাই। আল্লাহ বলছেন নবীকে, নবী বলেছেন আমাদেরকে। তাহলে নবীজির নিকটতম আত্মীয় কারা? কয়জন বাবারা? মনে রাখবেন, তাদেরকে এই দিনে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেছেন আপনার আওলাদকে ভালোবাসতে বলেন, নবী বলেছেন কিছু চাই না, আমার আত্মীয়কে তোমরা ভালোবাসো। আর ওই নবীজির নাতিকে যে গেলে নবীজি চুমু খেয়েছেন, যেখানে নবীজি কোনোদিন একটা পিঁপড়ার পোকার কামড় পর্যন্ত যেই ঠোঁটে পড়ে নাই, আর ওই জায়গায় ইয়াজিদ ওই ঠোঁটের মধ্যে লাঠি দিয়া, ছুরি দিয়া, লাঠির আগা দিয়া নির্মমভাবে কল্লাটা দেহ থেকে আলাদা কইরা চুলের মুঠি ধরিয়া ইয়াজিদ ওই তার ঠোঁটের মধ্যে, তার নেতৃত্বে ঠোঁটের মধ্যে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আজকে যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির আহলে বায়তকে ভালোবাসা যেমন তেমন কথা, এটা আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা নবীজির আওলাদের সাথে বেয়াদবি করেছে তাদের পক্ষে আমরা কোনোদিন থাকতে পারি থাকবো না। তাদেরকে মন থেকে কি করব? ঘৃণা। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে কোনো কিছু চাই না তোমাদের কাছে, শুধু চাই তোমরা আমার আহাল পরিবারকে তোমরা ভালোবাসা দিবে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মুসলমান দুনিয়াতে আসবে, মানুষের দায়িত্ব কর্তব্য হচ্ছে নবীজিকে ভালোবাসা, নবীজির আহলে বাইতকে ভালোবাসা। ঠিক কিনা বলে? নবীজির আহলে বাইতকে ভালোবাসতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার আপনার আত্মীয় স্বজন কারা? আর একটু কাছে যাচ্ছি, যে আপনার করবা নিকট আত্মীয় কারা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন নবীকে, আমরা কাকে ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুরবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতহুম ক্বালা আলী ওয়া ফাতেমা। তখন নবীকে, আব্বাসকে নবীজি উত্তর দিলেন, আমার বংশের আত্মীয় হলো ফাতেমা এবং আলী এবং ইমাম হাসান হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব এভাবে আমাদেরকে ইরশাদ করে গেছেন, বুঝিয়ে গিয়েছেন। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে এবং এই দুজনকে, এদের পিতামাতাকে ভালোবাসবে, সে কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদা থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন হাদিসের মধ্যে আসছে
যে মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, যারা আমাকে ভালোবাসবে, আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে এবং ইমাম হাসান হুসাইনের বাবা এবং মাকে ভালোবাসবে, নবীজি বলছেন কাল হাসরের মাঠে আল্লাহ আমাকে যে সম্মান দিবেন, আমিও তাদেরকে এই ভালোবাসার কারণে তাদেরকে আমি ওইভাবে সম্মান। আর কি চান মুসলমান হয়ে আপনি? তাদের তো কোনো আমল নাই, তাদেরকে শুধু অন্তরে ভালোবাসতে হবে। কি ভালোবাসতে হবে? অন্তরে ভালোবাসতে, অন্তরে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুরা হাজরিন, শুধু এইসব কথাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক কথা বলেছেন। উনি বলেছেন যে আমি হাসান, আমি হুসাইন, অর্থাৎ আমি হুসাইনের পক্ষে আর হুসাইন আমার পক্ষে, কাজে তোমরা হাসান এবং হুসাইনকে কোনোদিন কষ্ট দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হুসাইন ও মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে এইভাবে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হুসাইন আমার আর আমি হুসাইনের, অর্থাৎ আমার দেহটা এটা হুসাইনি দেহ, আর হুসাইন তার যে দেহটা সেটা ভাববে আমার দেহ। সুবহানাল্লাহ। তাহলে যারা হুসাইনকে হত্যা করেছে, নবীজের এই হাদিসটা যদি তাদের মাথায় যদি থাকতো, এই ইমাম হুসাইনকে আঘাত করার আগে যদি ভাবতো এই দেহটা তো আমার নয়, হুসাইনের নয়, এটা নবীর দেহ, বলুন তো তারা কি এই খারাপ কাজটা করতে পারতো? বলেন পারতো? এই হাদিসটা তারা তো পেয়েছে, এই হাদিসটা তারা তো দেখেছে। নবীজির মোহাব্বত যদি তাদের কথায়, যদি তাদের অন্তরে যে থাকতো, নবীজি বলেছেন যে হুসাইন ও মিন্নি, আমি হুসাইন, তারপর আবার বলছেন ওয়া আনা মিন হুসাইন, এবং সে হুসাইন আমার, আমি হুসাইনের। এটা যদি ইহুদি নাসারা কিংবা আমাদের মনে যদি থাকে, তাহলে তাদের দেহে আঘাত করার আগে অন্তত একবার হলেও ভাবার দরকার ছিল কি ছিল না বলেন? এই জন্য কোনো আলেম ওলামা, হকপন্থী আলেম ওলামাকে যখন আপনারা মন্দ সন্দ বলবেন, একটু চিন্তা করবেন তার মধ্যে কোরআনের কিছু আছে, নবীদের কিছু সুন্নত আছে, এগুলো আমরা মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা হক আলেম ওলামা, আমি তাদের কথাই বলছি, তাদেরকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, কারণ এই আলেম ওলামাগুলো হচ্ছে নবীদের উত্তরসূরি। কার উত্তরসূরি? নবীদের বংশের কেউ নয়, তবে নবীদের উত্তরসূরি। হাজরিন, এই জন্য বলবো নবীদের আওলাদকে ভালোবাসবেন। এই দিনে নবীজির আওলাদ পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারবালার ময়দানে সবাইকে হত্যা করা হয়েছে, পানি দেওয়া হয় নাই, তারপরে দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে। শুধু নবীজির একটা হুসাইনের একমাত্র ছেলে আসগরকে একমাত্র জীবিত ছেড়ে দেওয়ার কারণে আজকে ইসলাম জিন্দা হো গাই। এই জিন্দা ইসলাম কিয়ামত পর্যন্ত এই আসগরের কারণে এই ইসলাম জীবিত থাকবে। এই জন্য বললাম, দুপুরে বলেছি, একমাত্র সকল শিকড় কাটা হয়েছে, শুধু একটা শিকড় তারা রেখে দিয়েছিল বহুত কষ্টে। এই একটা শিকড় হচ্ছে হজরতে আসগর, তার কারণে ইসলাম আমরা পেয়েছি। এই জন্য হাজরিন, ইসলাম আমাদের ছিল, আছে এবং থাকবে। এই ইসলাম নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই কি চাই না? এই ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূলুল্লাহ রেখে যাওয়া দিন নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, আপনাদের অত্র এলাকার মুরব্বী উনি আসবেন, সংক্ষিপ্তভাবে হুজুর আলোচনা করবেন। আমি গ্রামের বাড়িতে যাব, শহরে যদি যাইতাম তাহলে আরও কিছু সময় আমি আপনাদেরকে দিতাম। হাজরিন, আপনারা একদম শেষ পর্যন্ত, মুনাজাত পর্যন্ত আপনারা কষ্ট করে থাকবেন, ইনশাল্লাহ পারবেন তো? কিন্তু দুপুরে আরও অনেক মানুষ ছিল, তারা ওয়াদা করেছে আসবে, তারা সে ওয়াদা রাখতে পারে? তো আসলে সবাই তো জান্নাতে যেতে পারবে না, পারবে? ৭৩ দল হবে, একটি মাত্র দল জান্নাতে যাবে, আর ৭২ কাতার জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সে জান্নাতে দলের মধ্যে রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আর যেন বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক ঠিক ঠিক।
চলে যাইব